আমি আগেই বলেছি যে আমাদের প্রধান শত্রু আমাদের দেহের বাইরে যে এনভায়রনমেন্ট আছে, আমাদের দেহ বাদে আমাদের চারিপাশের সবকিছু আমাদের এনভায়রনমেন্ট। তো এনভায়রনমেন্টে আমাদের প্রধান শত্রু নেই, মানে অন্য মানুষ, পশু পাখি, ভূমিকম্প, ঝড়, তুফান, এগুলো আমাদের প্রধান শত্রু নয়। আমাদের প্রধান শত্রু আমাদের দেহের ভিতরে রয়েছে, আমাদের ব্রেন। তো যেহেতু আমাদের প্রধান শত্রু আমাদের ব্রেন, সেটা আমাদের দেহের দেহের ভিতরেই রয়েছে। সো আমরা এই প্রধান শত্রু দ্বারা নিজেদের অনেক ক্ষতি করতে পারি, অনেক ক্ষতিকর কাজ করতে পারি, এবং এটা আমরা কন্টিনিউয়াসলি করে চলেছি। কন্টিনিউয়াসলি আমরা আমাদের ক্ষতি করে চলেছি। তো একজন মানুষ যখন তার এই নিজেকে ক্ষতি করার কাজগুলো থেকে বিরত রাখতে পারবে না, মূলত তখন সে এগোতে পারবে না। তখন সে কোনোভাবেই এগোতে পারবে না। কারণ ক্ষতি করার যে মেকানিজম, তাহা তার দেহের ভিতরেই রয়েছে। সুতরাং সে সহজে এগোতে পারবে না। তো এখন এই বিষয়গুলো ট্রেডিংয়ে কিভাবে কাজ করে? যেমন ইনঅ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার রিইনফোর্স করা। এই ইনঅ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার নিয়ে আমার আগে একটা ভিডিও আছে। তো এটা কিভাবে আমাদের ক্ষতি করে? ধরেন ইনঅ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার কি আপনার রুলে আছে যে আপনি ইউএস সেশন ছাড়া ট্রেড করবেন না। তো হঠাৎ আপনি লন্ডন সেশনে আপনার একটা সেট আপ দেখলেন এবং অনেক ক্লিন, অনেক পারফেক্ট, অনেক হাই প্রবাবিলিটি রয়েছে এবং ট্রেড নিলে সাকসেস নিশ্চিত। আপনি দেখলেন এবং আপনি ট্রেড নিলেন এবং আপনি সেটাতে প্রফিট করলেন, ব্যাপক একটা প্রফিট করলেন। তো এটা প্রফিট হয়েছে, সেটআপ ঠিক ছিল, প্রবাবিলিটি বেশি ছিল, সবই ঠিক ছিল। কিন্তু আপনি আপনার ইনঅ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার, মানে আপনার যে ধরনের বিহেভিয়ার করার কথা না, আপনার রুল অনুযায়ী আপনি সেটা করে ফেলছেন। এটা হচ্ছে ইনঅ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার রিইনফোর্স। মানে আপনার ওইটা প্রফিট হয়েছে, কিন্তু আপনার যে খারাপ আচরণ বা বাজে আচরণ বা বাজে পদক্ষেপ নেওয়ার যে প্রবণতা, আপনার ভেতরে সেই প্রবণতাকে আপনি রায় মানে আপনার মানে সুযোগ দিছেন, বা সেই প্রবণতাকে আপনি আরো মানে সাপোর্ট দিছেন, বা সেটাকে আপনি সমর্থন করছেন। তো এটা হচ্ছে ইনঅ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার। তো ইনঅ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার করলে ট্রেডিং এ বড় ধরনের ঝুঁকি আছে, মানে আপনার দুঃখ কষ্ট পাওয়ার এবং বড় ধরনের লস করার, এমনকি অ্যাকাউন্ট শেষ হয়ে যাওয়ার ঝুঁকি আছে। কারণ এই ইনঅ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার একটা দানবের মতো কাজ করে। জাস্ট ইনঅ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার ইনফোর্স ইজ লাইক মনস্টার। এটা অনেক দানবীয় আচরণ রয়েছে। কারণ কিভাবে দানবীয় আচরণ রয়েছে আমি আমার রুল অনুযায়ী বলি। আমার রুলের ১ নম্বর রুল হচ্ছে অন ট্রেড পার ডে, মানে একদিনে একটার বেশি ট্রেড করা যাবে না। ওকে ফাইন। তো আমি প্রথম একদিন একটা ট্রেড করলাম, আমি লস করলাম। আমি ট্রেডিং প্যানেলে ট্রেডিং বন্ধ না করে বসে আছি, কোনো সিনেমা দেখছি অথবা কোনো গান শুনতেছি। তো দেখলাম ১৫ মিনিট ২০ মিনিট পর, আধা ঘন্টা পরে একটা নাইস সেটআপ হয়েছে। আমার ট্রেডিং উইন্ডোর ভিতরে হয়েছে সেটা। ধরেন আমি ট্রেড করি ইউএস সেশনে নাসডাক এনকিউ ১০০ বাংলাদেশ টাইম ৭:৩০ থেকে ৯:৩০ পর্যন্ত। তো আমি অলরেডি ৮টার দিকে বা ৮:৩০ দিকে একটা ট্রেড নিয়ে আমি লস, মানে আই গট এসএল হিট। সো আমি এখন ওই ভিডিও দেখতেছি, কোনো সিনেমা দেখতেছি অথবা গান শুনতেছি। তো হঠাৎ আমি ৯টার দিকে আমি একটা নাইস সেটআপ দেখলাম এবং অনেক সুন্দর সেটআপ এবং অনেক প্রবাবিলিটি, এবং আই থট যে এটা, মানে if I took the trace it will must hit the টিপি। তো ৮:৩০ বা ৯টা, এটা তো আমার ট্রেডিং উইন্ডোর ভিতরে। তো আমি ট্রেডটা নিলাম। আমি আই উইন। হ্যাঁ, আমি মানে প্রফিট করলাম। দেখেন এই ট্রেডটা সব ভালো ছিল, সবকিছু ঠিক ছিল।
আমি প্রফিট করলাম, আমার পক্ষে গেছিল। কিন্তু এটা তো আমার রুলের মানে ব্রেক। কারণ আমি যে রুলটা তৈরি করছি, আমি এই রুল কেন মানতে হবে, এটা নিয়ে একটা ভিডিও করা আছে আমার। যে আমি যে রুলটা তৈরি করছি ওয়ান ট্রেড পার ডে, এটা আমি তো একদিনে 1 সেকেন্ড বা 1 ঘন্টা বা একদিনের কোনো অ্যানালাইসিস বা একদিনের কোনো চিন্তা ভাবনা বা একদিনের কোনো ডাটা বা একদিনের কোনো ফ্যাক্ট নিয়ে আমি এই রুলটা তৈরি করিনি। আমি এই রুলটা আমার টোটাল ট্রেডিং জীবনের মানে বিহেভিয়ারাল ডাস্টবিন, মানে বিহেভিয়ারাল সাবোটেজ, মানে ক্ষতি, বিহেভিয়ারাল হার্মফুলনেস, বা নিজের যে মানে দানবীয় পৈশাচিক চরিত্র, নিজের যে নিকৃষ্টতা, এই সব কিছু বিবেচনা করেই আমি এখানে আমার যে লিস্ট অফ রুল রয়েছে, যার যে রুল থাকে আর কি, সেই রুল তৈরি করেছি। এটা তো কোনো সাধারণ কোনো বিষয় না, এটা একটা মানে কি বলবো, এটা একটা ব্যাপক সংবিধান, এটা একটা ওহির মতো। তো 100 পার ডে, এটা আমার রুল, এটা একদিনের কোনো বিষয় না, এটা ফ্যাক্ট বেস রুল, এটা দীর্ঘ জীবনের আমার ভিতরে যে দানবীয় চরিত্র রয়েছে, খারাপ চরিত্র, সেটাকে প্রোটেক্ট করার জন্য এই রুল তৈরি করা হয়েছে। তো আমি তো ওই ট্রেডে লাভ করছি, ওকে ফাইন। পরের দিন আরেকটা হলো, তো এই সে ট্রেডও দ্বিতীয়বার ট্রেড নিয়ে লাভ করলাম। কিন্তু এই যে আমি আমার 100 পার ডে রুল আছে, এই রুল ব্রেক করে আমি যদি দুইবার ট্রেড নিয়ে লাভ করলাম, ভালো করলাম, আমার ভালো লাগলো, কিন্তু আমার ব্রেনের ভিতরে এই ডাটা জমা হবে, জমা হয়ে সে নেক্সট ডে লস হলে এই একই ধরনের আরেকটা ট্রেড নিতে চাইবে। ঠিক বাবা, সেই দিন আপনাকে এমন জালে ফেলাবে, আপনার অ্যাকাউন্ট, ইউ উইল লস ইউর অ্যাকাউন্ট, জাস্ট ইউ উইল লস। তাহলে মানে এর সঠিক সুন্দর, সরল, নির্ভেজাল, ক্লিয়ার পথ কি? আপনার রুলে আছে 100 পার ডে, আপনি একটা ডের বেশি নেবেন না, ওটা লস হলে ওটা মেনে নিয়ে শান্তিতে ঘুমাবেন। তেমনি আমার রুলে আর একটা আছে, এসএল সরানো যাবে না। আপনি মাঝে মাঝে এসএল সরায় দেখলেন যে হালকা একটু এসএল সরাইছেন, সরানোর পরে দেখা যাচ্ছে মার্কেট আপনার মানে উপরে উঠে আপনার দিকে, আপনার টিপির দিকে যে টিপি হিট করছে এবং আপনি প্রফিট করছেন, তো আপনি দেখলেন যে হালকা এসএল সরাইলে তো আমার এটা তো ভালো আছে। তেমনি আরো একদিন সরাইলেন, ভালো করলেন, তেমনি আরো একদিন সরাইলেন, সেটাও আপনার টিপিতে হিট করলো। মামা, নেক্সট দিন সরাবেন, টিপিতে হিট করবে না, আবার সরাবেন, নিচে নামবে বা আপনার মানে এসএল এর দিকে যাবে, আরো সরাবেন, এসএল এর দিকে যাবে, আরো সরাবেন, এসএল এর দিকে যাবে। এই হালকা টিপি সরাই গত 10টা ট্রেডে যে লাভ করছেন, এই একটা ট্রেডে সেই লাভ সহ আপনার অ্যাকাউন্ট খেয়ে দেবে। উপায়, নিয়ম আছে, আপনি এসএল দেওয়ার পর এসএল সরাবেন না, দ্যাট মিনস সরাবেন না। এসএল হিট হলে ট্রেড ক্লোজ, উইন্ডো ক্লোজ বা ল্যাপটপ ক্লোজ। তেমনি আমার রুলে আছে 1 মিনিট বার বা 3 মিনিট বার বা 5 মিনিট বার শেষ না হলে ট্রেড নেওয়া যাবে না। তো আপনি হয়তো মাঝে মাঝে হাই মোমেন্টাম ক্যান্ডেল 1 মিনিট বার শেষ হওয়ার আগে ট্রেড নিয়ে ভালো করেছেন, আপনার 1 মিনিট বারে ওই যে মানে 20 সেকেন্ড আগে ট্রেড নিছেন, ওই 20 সেকেন্ডের মধ্যে আপনার অলরেডি 20 পয়েন্ট 30 পয়েন্ট প্রফিটে চলে গেছে। কিন্তু এভাবে কয়েকবার করার পর আপনার হয়তো ভালো হবে, কিন্তু আপনার ব্রেনের ভিতরে এইটা একটা প্রবণতা জন্ম দেবে এবং নেক্সট ডে যখন আপনি মিনিট শেষ হওয়ার আগে বিভিন্ন সময় ট্রেড নেবেন, সেই দিন আপনার এসএল হিট করবে এবং ওই যে 1 মিনিট বার বা 3 মিনিট বার শেষ হওয়ার আগে যে ট্রেড নিয়ে যতটুকু লাভ করেছেন, সে একদিনই সব খেয়ে নেবে। তো তারপর আমার একটা রুল আছে যে আমার মিনি বা মাইক্রো প্যাটার্ন অবশ্যই এনকিউ সেশনের ভিতরে তৈরি হতে হবে। তো আপনি দেখা যাচ্ছে কি যে 7:30টার আগে একটা প্যাটার্ন তৈরি হয়েছে, আপনার সেটআপের সাথে মিল হয়, আপনি ট্রেড নিলেন, হয়তো একদিন প্রফিট করলেন, 2 দিন প্রফিট করলেন, 3 দিন প্রফিট করলেন, কিন্তু আপনার ভিতরে একটা ব্যাড প্রবণতা জন্ম হলো। এবার নেক্সট দিন ওই এনকিউ সেশন যে 7:30টায় শুরু হয়, তার আগের সেশন আমার সিস্টেম অনুযায়ী মানে কনসিডারে নেওয়ার কথা না, মানে ওই সেশনের কোনো প্যাটার্ন আমি ট্রেড করব না, আমার প্যাটার্ন অবশ্যই এনকিউ সেশনের ভিতরে মানে সেলফ সেশনের ভিতরে তৈরি হতে হবে। তা সেই দিন করার পরে দেখবেন যে একদম অ্যাকাউন্টের অর্ধেক খালি করে দিয়েছে। তেমনি একটা রুল আছে ট্রেডিং, আমার বাংলাদেশ টাইম 7:30টা থেকে শুরু করে 9টা থেকে 9:30 বা
পর্যন্ত, এর বাইরে করা যাবে না। কারণ এর বাইরে করলে মার্কেটের মোমেন্টাম নষ্ট হয়ে যায়, মার্কেটের ভলাটিলিটি কমে যায় এবং ট্রেডার কমে যায়, যার কারণে মার্কেট লেথার্জি করে, মার্কেটের ক্যান্ডেলের মানে ইয়া থাকে না, মানে রেসপন্সিবিলিটি থাকে না, বা ক্যান্ডেল নির্ভরশীল হয় না, বা ক্যান্ডেল অত মানে ইয়া মানে নির্ভর করা যায় না। তো এভাবে দেখা যাচ্ছে আপনি 10টার পরে ট্রেড নিয়ে একদিন লাভ করছেন, দু একদিন লাভ করছে, ফিরের দিন দেখবেন একদম অ্যাকাউন্ট খেয়ে দেবে। তো এই মানে এইভাবে আপনি ট্রেড, আপনার যে রুল, আপনার দীর্ঘদিনের অভিজ্ঞতার ফলে যে রুলটা তৈরি করছেন, এই রুলটা তৈরি করছেন ফ্যাক্ট বেস রুল। এটা এক দুই দিন না, আপনার জীবনের টোটাল চরিত্রকে বা আপনার ভিতরে যে নিকৃষ্টতা আছে সেই নিকৃষ্টতা থেকে বাঁচার জন্য এই রুলগুলো তৈরি করা হয়েছে। তো আপনি সেই রুলগুলোকে অবশ্যই adhere your রুল বা উইল obey your রুল। তো আপনি রুলকে অবয় করবেন, এই রুল ব্রেক করে যদি একটু প্রফিট বা ভালো করা যায় সেটা করা যাবে না। আপনার ওই রুলের ভিতরে থেকে যে খারাপটা হয়েছে সেটাকে মেনে নিতে হবে, কারণ যখন আপনি ওই রুলের ব্রেক করে একটু ভালো নেবেন, দু একবার নেবেন, নেওয়ার পরে নেক্সট দিন এটা আপনাকে একদম অ্যাকাউন্টকে শেষ করে দেবে। এটাই ট্রেডিং, আর কিছুই না। থ্যাংক ইউ।